ভাইরা আমার, আমি যেটা ইউরিয়া মোলাসেস বানাই আমি সেটা বানাইতেছি। আপনারা দেখেন এইভাবে আপনারা অবশ্যই ছাগল খাওয়াবেন। আমি বানাইতেছি, দেখেন এই যে প্রথমে দিলাম পানি। আর আপনি আসলে কতটা ছাগলের জন্য বানাচ্ছেন? আমি ওই 60-62 ছাগলের জন্য বানাইতেছি। এই যে দেখেন আমি বানাইতেছি, পরিমাণ মতো পানি দিলাম। আচ্ছা, এই যে পরিমাণ মতো এই পানিটা দিলাম। এই পানিটা এই বাস মোলাসেসটা মাখতে এই পানিটা লাগবে। এখন আমি পানি দিলাম, এখন আমি ইউরিয়া দিচ্ছি। দেখেন কতটুকু ইউরিয়া দিচ্ছি, কতটুকু খড়ের জন্য। এটাতে আমি খড় মাপো 1.5 কেজি একটা ভাড়াতে। 1.5 কেজির জন্য ইউরিয়া আমি দিচ্ছি 45 গ্রাম। আর 1.5 কেজি খড়ের জন্য 45 গ্রাম, তার মানে এটা হলো 30 গ্রাম। হ্যাঁ, এই যে 30 গ্রাম দিলাম, এটার হাফ দিলে 15 গ্রাম, এই 45। আচ্ছা আর এটাতে মাখবো আমি হলো 1 কেজি। আচ্ছা, 1 কেজিতে দিলাম 30 গ্রাম। আচ্ছা, এটা তো মাখবো আমি 1 কেজি, দিলাম 30 গ্রাম ইউরিয়া। আচ্ছা, বাস ইউরিয়া শেষ। আচ্ছা, এই ইউরিয়াটা কি জমিতে দেওয়া? হ্যাঁ, জমিতে, যেটা ধান বাড়ি রবি শস্য যাতে দেয় জমিতে দেওয়াটাই, আচ্ছা, সেই ইউরিয়া দিলাম। এখন আমি এখানে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবো। এই যে দেখেন লবণ দিলাম পরিমাণ মতো, এই লবণ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেবো এখানে গুড়, চিটে গুড় বা কাঁচাই গুড় যেটা কয় এটা। এখন গুড় দেবো আমি কতটুক, এটা দেবো 150 গ্রাম। এটা আইডিয়া 150 গ্রাম, যেটা 1.5 কেজি মাখবো ওটাতে 150 গ্রাম। এই 150 গ্রাম, যেটা 1 কেজি মাছ মাখবো সেটাতে 100 গ্রাম। 100। বাস, এর মধ্যে আরো কোনো জিনিস দিতে পারবেন আপনি, ফিটও দিতে পারবেন। তা খরচ কমাই গেলে তো কমে করতে হবে, ফিট দিতে গেলে খরচ বেশি বাড়ি যায়। তাহলে গুড় দেওয়া শেষ। এখন আমি এইটা মিক্স করে নেব, এই পানিটা মিক্স করে নেব। দেখেন ইউরিয়া গলি গেল, লবণ গলি গেল, গুড় মিক্সড হয়ে গেল। বাস, পানি লাল হয়ে গেল। তুমি যাও, থাক থাক থাক, ওকে আপনার নাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের ফিরেও উঠছে। এই যে দেখেন পানি লাল হয়ে গেল, অর্থাৎ এটা মিক্সড হয়ে গেল এখন। আর এই খাবারটা তৈরি করা আসলে আপনি মানে শিখছেন কিভাবে, বা একটু যদি শেয়ার করতেন? এটা আমি ট্রেনিংয়ে শিখছি। ট্রেনিংয়ে গেছিলাম এখান থেকে ভরতখালি, গাইবান্ধার দক্ষিণে, গাইবান্ধার থেকে 22 কিলো দক্ষিণে। ওখানে হলো ট্রেনিং সেন্টার স্কেচের, ওখানে আমি এই মোলাসেসটা ফিলিয়ে বা বানা শিখিয়েছি। আচ্ছা, তাও কতদিন আগে শিখছেন? মেলা দিন, কমপক্ষেও 7-8 বছর হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর মোটামুটি তো এগুলো হচ্ছে গোলা শেষ, এখন আমরা কি করব? এখন আমরা পোয়াল দেবো, মানে পোয়াল মানে খড়, যেটা খড়, এই খড় দেবো আমি এখন। দেখেন এই যে খড়। আর এটা তো একবারে একবারে কাটা কাটা ছোট ছোট না, মানে এটা 0 সাইজ একবারে। এই যে 0 সাইজ একবারে। এই যে খড় আমি দিচ্ছি এখানে, দেখেন এই যে এটাতে আমি 1.5 কেজি দিচ্ছি, অর্থাৎ এটা দিয়ে আমি যখন 10 খড়া দেবো আমার 1.5 কেজি হয়ে যাবে, মাপি নেওয়া আছে। আচ্ছা, আপনার আইডিয়া করা আছে? হ্যাঁ, আইডিয়া করা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1.5 কেজি হয়ে গেল। এখানে দেবো 1 কেজি। 1 2 3 4 5 6 7, এটা তো 1 কেজি দেবো। 1 2 3 4 5 6 7। বাস, আমি যদি ইচ্ছে করি এখানে আরো আরো 1 পোয়া করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। এই যে দিলাম, বাস। আর এই ছোট ছোট খড়টা, এটা কি আপনার বাড়িতে মেশিনে আসলে
না আসলে আমি মেশিন দিয়ে এটা বাড়িতে কাটি না, আমি কিনে নিয়ে আসি। আচ্ছা, এগুলো সাধারণত কত করে কেজি আপনার বর্তমান বাজারে আমার পাওয়া যায়? আমার কেনা পড়েছে 25 টাকা কেজি। আচ্ছা, 1 কেজি খরচ 25 টাকা করে কেজি হ্যাঁ। পড়ে। আচ্ছা, এইটা এখন কি করবেন ভাই? এটা আমি এখন খড় দিলাম না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই যে ভুসি দিচ্ছি দেখেন, ভুসি, গমের ভুসি যেটা। আচ্ছা, গমের ভুসি হ্যাঁ, যেটা। গমের ভুসি যেটা, এই যে দিচ্ছি দেখেন। আর এটাকে সাধারণত পরিমাণ মতো দিলেই হয় না? হ্যাঁ হ্যাঁ, পরিমাণ মতো দিলে হবে, কিন্তু ইউরিয়াটা হ্যাঁ। মাপের কম বাড়া করা যাবে না। 1 কেজি খরচের জন্য 30 গ্রাম ইউরিয়া, এটাই। 1 পোয়া মাখলে তাহলে লাগতেছে আপনার 7 আচ্ছা, গ্রাম। ওইভাবে হিসাব। হ্যাঁ, ওইভাবে হিসাব। আচ্ছা, ওইভাবে হিসাব। 1 কেজি খরচ 30 গ্রাম ইউরিয়া। 30 গ্রাম ইউরিয়া, ওইভাবে হিসাব। এই যে আমি ভুসি কিন্তু ওখানে 2 কেজি দিছি। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানেও 2 কেজি দেবো, একটু কম দেবো 2 কেজি, হুম। যেহেতু পোয়াল কম। দেখেন ভুসি দিচ্ছি, এখানে যত খুশি দেওয়া যাবে, আর অন্য কিছু দেওয়া যাবে, তাতে সমস্যা নেই। ছাগল যত খাবার খাবে তাতে টেনশন কি, কিন্তু খরচ কমার জন্য এটাই। বাস, ভুসি দেওয়া শেষ। এখন আমি দেবো কি, ভুট্টার আটা। ও আচ্ছা, ভুট্টার আটা দিতে হ্যাঁ। হবে? দিতে হবে না, কিন্তু আমি দিব ভুট্টার আটা। আমি খিলেই ছাগলকে, হ্যাঁ, দাম কম, ওই জন্য খিলেই আমি ভুট্টার। এই যে 500 গ্রাম ভুট্টার আটা, হাফ কেজি এখানে দিলাম। আচ্ছা, ভুট্টার যে গুঁড়াটা বা আটাটা? আটাটা, গুঁড়েটা, হ্যাঁ, ভুট্টা ভাঙ্গি যেটা গুঁড়ে করে না, হুম। ওইটা। এই যে ভুট্টার আটা আমি দিলাম। আমার কিন্তু এখানকার দেওয়া শেষ। আচ্ছা। এখন আমি মাখবো এটা। হ্যাঁ। এই যে দেখো, আমি মাখতেছি এখন। বিসমিল্লাহ। একটা করে ছাগলে আপনার খাবার খরচ কেমন হয়? খাবার খরচ হবে প্রতিদিনে, ধরেন বড়গুলো 20 টাকা খাবে, ছোটগুলো 10-12 টাকা হলে হয়ে যাবে। আপনি এটা সারাদিন খাবেন? সারাদিন খাবে। আর সারাদিনে একটা ছাগলে 20 টাকা হলে আনা? হ্যাঁ, 20 টাকা হলে আনাম। আর ছোটগুলা? ছোটগুলো 10-12 টাকা হলে আনাম। আর ছোটগুলো মোটামুটি 10-12 টাকা হলে আনা? হ্যাঁ, ছোটগুলো খাবার কম খায়, যে বড়গুলো তো বেশি খায়। আমরা আপনার একটা ভিডিও ছাড়ছিলাম, তাও 3 বছর আগে। অনেকেই আসলে ওখানে লিখছে এটা কি সম্ভব, আসলে 10 টাকা 15 টাকায় সারাদিনের খাবার অসম্ভব। অসম্ভব। তারা আসলে এমন ধরনের বাজে বাজে কমেন্টস করছে, আসলে চিন্তাই করা যায় না। অনেকে অবশ্য গালিও দিছে। তো এইগুলা আসলে ভাই জানতে হবে বা শিখতে হবে। হ্যাঁ, আসলে শিখে করতে পারলে সবকিছুই সহজ, সহজ। আর শিখে না করতে পারলে সবকিছুই কঠিন, বা কঠিন। আসলে লাভ করাও হচ্ছে কঠিন। আর আমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু অনেক সিনিয়র, মানে তার আসলে অনেক বয়স, তিনি অনেক অভিজ্ঞ। তিনি আজকে যে খাবারটা আসলে তৈরি করতেছেন, বা এখানে 66টা ছাগল আছে, তিনি একদিনে কিন্তু এই পর্যায়ে আসতে পারে নাই। না, একদিনে পারিনি। 2009 সালে তার খামারটা শুরু হয়, এবং আজকে 2025 সাল। এটা হচ্ছে আসলে জুলাই মাস। এই জুলাই মাসে আমরা ভিডিও করতেছি। ভাইয়ের খামারে আমরা 3 বছর আগে আসছিলাম। তো তার এখানে এখন মোটামুটি 66টা ছাগল। আসলে মেইনলি এখানে তিনি আসলে বীজ দেন, বা এখানে তার আসলে মা ছাগলও আছে বা বাচ্চাও আছে, এগুলো তিনি এখানে লালন পালন করেন। আর বড় ভাই, এগুলো ছাগল আপনি আসলে বছরে কোন কোন সময় বিক্রি করে থাকেন, না সবসময় যে কোনো কেউ মানে চাইলেও আপনি? হ্যাঁ হ্যাঁ, চাইলে আমি দিব, চাইলে আমি কিনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে কেউ বিক্রি করার কথা কইলে আমি তার কাছ থেকে কিনবো। আমার কাছ থেকে যদি কেউ নিতে চায়, আমি তাকে দিব। আচ্ছা। সারা বছরই এটাই। আর ভাই যে এই সুন্দর মিক্সের খাবারটা বানাচ্ছে, এগুলো আসলে আমরা বাস্তবে দেখাবো যে আসলে ছাগলগুলো কেমন খায়, বা কেমন তাদের রুচি হয়, বা এই ছাগল। আচ্ছা বড় ভাই, এই খাবারটা যে আপনি খাওয়াচ্ছেন, আপনি মাঝে মাঝে অন্য কোনো খাবার দেন কিনা, না এই খাবারটাই আপনি? না, মাঝে মাঝে দেই, কাঁঠাল পাতা পাইলে দেই, না পাইলে নেই। ঘাস তো নেই, ঘাস তো দেই না। আর আসলে এই খাবারটা সারা বছর চলতে থাকে? সারা বছর চলতে থাকে রে, সারা বছর। ধরেন আজকে কাঁঠাল পাতা পাইলাম 1 গ্রাম, অল্প অল্প করে খিলাইলাম 3-4 দিন 5 দিন, না পাইলে নাই, এটাই খাবে। এই যখন কাঁঠাল পাতা খিলেবো, তখন এটা খরচ কমে দেবো, এটা কম দেবো, তখন একবেলা কমে দেবো তখন। এই আর মোটামুটি মাখা শেষ না বড় ভাই? হ্যাঁ, মাখা শেষ। হ্যাঁ। এখন আমি ছাগল খাইতে দিতেছি। চলেন দেখি আমরা এগুলো কেমন খাই। খাবার বাক্স বানা আছে, বাক্সর মধ্যে আমি দিতেছি। এরা এখন এটা 2-3 ঘন্টা মিলিয়ে খাইতে থাকবে। এরা থেকে পড়বে না, কিছু হবে না। সাধারণত এই খাবারটা দেওয়ার কতক্ষণ পরে আপনি আসলে পানি দিচ্ছেন? পানি আমি সকালবেলা খাওয়াইছি, কিন্তু হ্যাঁ। পানি ধরেন আমি 7:30টার মধ্যে খাওয়াইছি। এখন খাবার দিতেছি, আবার পানি খাওয়াবো, বিকেলবেলা পানি খাওয়াবো। মানে দুপুরে একটা টাইপের খাবার দেবো, দেওয়ার পরে বিকেলে পানি খাওয়াবো। পানি খাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা খাবার দেবো, এই খাবারটা দেবো। সারাদিন এই খাবারটা আপনি কয় বেলা দিচ্ছেন? 3 বেলা দিচ্ছি।
আচ্ছা এখন তো বাজে 8:30, 8:30 দিচ্ছেন একবার, তারপর এখন একটাই দেবো, একটাই দিবেন, তারপর একটাই দেবো, তারপরে আবার 5টায় দেবো। আর 5টায় দিবেন। হ্যাঁ, সবগুলো খাবে, সুন্দরভাবে খাবে, খাওয়ার কোনো ত্রুটি নেই। আর কোনো ভাই যদি আপনার এই খামারটা দেখতে আসে বড় ভাই, হ্যাঁ, হ্যাঁ, বা আপনার কাছ থেকে কেউ ছাগল কিনতে আসে বা কোনো আসলে পরামর্শ নিতে আসে, আপনি এখানে আসবে কিভাবে, বা একটু যদি ঠিকানা এবং ফোন নাম্বারটা শেয়ার করে ও দিন। আচ্ছা, এটা হলো রংপুর জেলা, পীরগঞ্জ থানা, ইউনিয়ন বড়দরগা, গ্রাম মথুরাপুর। আমি কই যদি বড়দরগার থেকে কেউ আসার চেষ্টা করে তাহলে আমার বাড়ি আসতে 10 টাকা, 3.5 কিলো রাস্তা। যদি শরীবাই থেকে কেউ আসার চেষ্টা করে, আমার বাড়ি 4 কিলো, শরীবাই থেকে ওই 10 টাকা ভাড়া আসবে, কেন ভ্যান বা অটোতে। আর আমার ঠিকানা হচ্ছে মথুরাপুর বাজার। আপনার মোবাইল নাম্বারটা একটু মুখে বলে দেন। 01740 588 462। ব্যাস। এখন আপনার